হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো আটা এবং আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। খেতে যেমন মজার, তৈরি করাটাও অনেক সহজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য শুরুতেই একটি বোলের মধ্যে নিয়েছি 2 কাপ আটা। আপনারা সেমভাবে ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা আটার সঙ্গে ভালো করে মাখাতে হবে। যখন এভাবে মুঠো করা যাবে তখন বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে। তারপর এর মাঝে ফাঁকা করে অল্প অল্প করে 2-3 বারে পানি দিয়ে মাখাতে হবে। আমি নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আটার জন্য গরম পানির দরকার হবে না। রুটি পরোটার জন্য আমরা যেভাবে মাখিয়ে থাকি ঠিক সেইভাবে সফট করে মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। রেস্টে রাখার পরে আরও কিছুটা সফট হয়ে যাবে। এরপর এই ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ঢেকে এক সাইডে রেখে দেব। ততক্ষণে নাস্তাটির ভিতরে পুরটা রেডি করে নেব। পুরটা যতক্ষণ রেডি করব ততক্ষণ আটা মাখানোটা রেস্টে থাকবে। আর এই 2 কাপ আটার জন্য 1.25 কাপ পানি লেগেছে। এবার পুরের জন্য 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ছিলে নিয়ে একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। আলুগুলি গ্রেট করা হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে দিয়েছি আধা চা চামচ গোটা পাঁচফোড়ন। দিয়েছি সামান্য হিং। এটা হজমের জন্য খুবই ভালো। মশলাগুলো ফুটে ওঠার পরেই ম্যাশ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। দিয়েছি সামান্য ভাজা জিরে গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মিডিয়াম জালে 2-3 মিনিট এভাবে ভেজে নেব এবং অনবরত নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে যেন নিচে লেগে না যায়। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর নাস্তাটা তৈরি করব। তার জন্য আটার ডোটাকে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আটার ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে কয়েকটি লেচি কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচি কেটে নিতে পারেন। আমি মোট 8টি লেচি কেটে নিয়েছি। এখন এক একটি লেচিকে আবারও গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে প্রথমে ছোট একটি রুটি বানিয়ে নিতে হবে। তারপরে এই রুটির মাঝে কিছুটা আলুর পুর দিয়ে দেব। রুটির মুখটাকে এভাবে বন্ধ করে দিয়েছি। দেখতে ঠিক লেচির মতো হবে। এরপরে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তারপরে বেলুন দিয়ে বেলে নিয়েছি। এ সময় আস্তে করে বেলতে হবে যেন ভিতরের পুরটা বের না হয়ে আসে। এভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুরটা বের না হয়ে আসে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম পুরুত্ব হবে। আমি একইভাবে আরও একটি বেলে দেখাচ্ছি। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আমি সব নাস্তাগুলি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেবার পালা। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে একটি রুটি দিয়ে দিয়েছি। রুটিটাকে প্যানে দিবার সময় রুটির যে বন্ধ সাইডটা ছিল সেই সাইডটা নিচের দিকে দিতে হবে, এতে করে রুটিটা সুন্দর ফুলবে। আমি অল্প তেলে সব রুটিগুলো ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। রুটিটাকে 1 মিনিট রেখে উল্টিয়ে দিয়েছি। এভাবে অন্য সাইডটাও 1 মিনিট রেখে উল্টিয়ে দেব। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে
রুটিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা বালিশের মতো ফুলে উঠেছে। এভাবে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আবারও উল্টিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, তাই না? দুই সাইড যখন এরকম সুন্দর একটা কালার আসবে তখন রুটিটাকে নামিয়ে নেব। আমি একটি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে এবং ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদ। এভাবে তৈরি করলে এর সঙ্গে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে, অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন। সকালের নাস্তায়, রাতের খাবারের জন্য সহজ একটি নাস্তা। অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।